একটা সময় ছিল যখন ভারতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলে তার শাস্তি ছিল মৃত্যু। এই সত্য ঘটনা 1930-এর দশকের। সেই সময় হায়দ্রাবাদ রাজ্যে হিন্দু নারীদের উপর দুষ্কর্ম, জোরপূর্বক ধর্মান্তর, ভারী কর, সামাজিক বৈষম্য এবং ধর্মীয় স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছিল। এমন সময় আর্য সমাজ হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে আওয়াজ তোলে। এই আন্দোলনই এক তরুণের জীবনের দিক পরিবর্তন করে দেয়। তার নাম ছিল মদন সিং মাতওয়ালে। 15 অগস্ট 1947-এ দেশ স্বাধীন হয়, কিন্তু হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান ভারতের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেন এবং রাজাকারদের মাধ্যমে ভয়ের পরিবেশ আরো বাড়িয়ে তোলেন। এমন কঠিন সময়ে মদন সিং চুপ থাকতে পারেননি। তিনি সিদ্ধান্ত নেন এই ভয়কে ভাঙতেই হবে। সেই উদ্দেশ্যে 14 অগস্ট 1948-এর রাতে স্বাধীনতার প্রথম বার্ষিকীর ঠিক এক রাত আগে মদন সিং তার বাড়ির ছাদে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। এটি ছিল নিজামের শাসনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। সেদিনই পুলিশ মদন সিংকে গ্রেপ্তার করে। জেলে তাকে বহু অমানবিক নির্যাতন করা হয়, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং একই দিন পুলিশ হেফাজতেই তাকে হত্যা করা হয়। তার এই আত্মবলিদান সমগ্র হায়দ্রাবাদকে নাড়িয়ে দেয়। মদন সিং মাতওয়ালের আত্মত্যাগ মানুষের ভয় ভেঙে দেয়। গ্রাম থেকে শহর সর্বত্র স্বাধীনতার দাবি আরো জোরদার হয়ে ওঠে। যখন এই খবর দিল্লি পর্যন্ত পৌঁছায়, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল স্পষ্টভাবে বলেন যে দেশের ঐক্যের সঙ্গে কোনো আপোষ হবে না। হায়দ্রাবাদের মুক্তির জন্য সামরিক অভিযান অপারেশন পোলো শুরু করা হয় এবং 17 সেপ্টেম্বর 1948-এ নিজামের শাসনের পতন ঘটে। 11 মার্চ 1925-এ জন্মগ্রহণকারী মদন সিং মাতওয়ালের জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার সাহস অমর। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে দেশ ও সত্যের জন্য দেওয়া আত্মত্যাগ কখনোই ব্যর্থ